হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়েট আনাদার ভিডিও। আজকেও ইউনিস সম্বন্ধে বলবো। ডক্টর ইউনিস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা। ভাই, কি নাটক তুমি খেলো! হুম আমি পদত্যাগ করব, আমার সময় হয়ে এসছে, আমি কাজ করতে পারছি না। কাজ না করতে পারলে কেন আমি এখানে আসব? কেন আমাকে তোমরা বসালে? আমি কোনো কাজ করতে পারছি না, এই সমস্ত বলে আমি পদত্যাগ করব, চারিদিকে খবর ছাপিয়ে দিল। কিন্তু কই, তিনি তো বসেই আছেন। অ্যাকচুয়ালি যারা, যে সমস্ত মানুষরা মোহাম্মদ ইউনূসকে অত্যন্ত সরল সাদাসিধে মানুষ হিসাবে জানেন, তারা ভুল জানেন। হাসিনাকে সরাবে, এর প্লট কিন্তু অনেক আগের থেকেই রচিত হচ্ছিল, যেটা বাংলাদেশ জানে না। কিছুটা আমেরিকা ইনভলভ ছিল, কারণ আমেরিকার যে সমস্ত আমেরিকান এইড, বিভিন্ন যে এইড গ্রুপ আছে, তারা ডিপ স্টেট প্লে করে। অর্থাৎ এই সমস্ত আর্থিক সংস্থাগুলো যদি তুমি সাহায্য নাও, তাহলে তারা কি করবে? তোমার গভর্নমেন্টের মধ্যে ইনফ্লুয়েন্স বাড়ানোর চেষ্টা করবে, যেটা হয়েছে। হাসিনা গভর্নমেন্ট সময় যদি ফেয়ার অ্যান্ড ইলেকশন হতো, তাহলে এই ঘটনাটা হতো না। হাসিনারও কিছু দোষ ছিল, যার ফলে এখানকার মব সেই সুযোগটা পেয়ে গিয়েছে। এরপরে মোহাম্মদ ইউনূস আসে এবং জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলাম, এই দুটো পার্টির ব্যাকআপ সে নিয়ে নেয় এবং এই উপদেষ্টা মণ্ডলীদের দিয়ে নিজের একটা পার্টিও খুলে নেয়। এ তো মনে হচ্ছে 1 বছরে যাবে না। আপনারা যতই মনে করেন না কেন, যতই বলুক না কেন সংস্কার হচ্ছে, সংস্কার করবে, কিচ্ছু করবে না। ওর মনসা একদম একদম ডিপ রুটেড ইন্টেনশন হলো, আই উইল স্টে হিয়ার ফর লং লং পিরিয়ড অফ টাইম। এটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। উনি বিভিন্ন যুক্তি দেখাবেন, এই হচ্ছে না, চারিদিকে অশান্তি, আমাকে সময় দিন, আমি এই কাজ করব, বাংলাদেশকে একটা বিশাল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পরিণত করবো। কিচ্ছু করবে না। হিজ মেইন পারপাস ইজ টু স্টে ফর লং টাইম, এটাই হচ্ছে ওর উদ্দেশ্য। এবং দেখবেন, ও এসে বিভিন্ন অ্যানার্কি সৃষ্টি করেছে, পুলিশ থেকে আরম্ভ করে সাধারণ মানুষকে একদম পুরো মব জাস্টিসের নাম করে গুনে গুনে হত্যা করেছে। এখন আমেরিকান গভর্নমেন্টও চায় যে ওখানে ইলেকশন হোক, কিন্তু ইউনূস সাহেব ইলেকশন করবেন না। ইউনূস সাহেব যখন এসেছিলেন তখন বলেছিলেন যে আমরা ইলেকশন করব, কিন্তু এখন দিন যত যত যাচ্ছে তত ইলেকশনের কোনো নাম নেই। এবং ওদের যে আর্মি প্রধান ওয়াকারুজ্জামান বিষয়টা বুঝতে পারে, কিন্তু দেরি হয়ে যায়। আমার মনে হয় যদি ওয়াকারুজ্জামান নিজে মোহাম্মদ ইউনূসকে না বসিয়ে নিজে, যখন ডামাডোল হলো তখন যদি নিজে ক্ষমতা দখল করে নিত, তাহলে বাংলাদেশের এই পরিস্থিতি আজকে হতো না। উনি হয়তো 1 বছর ক্ষমতায় থাকতেন, তারপরে ফেয়ার ইলেকশন করে নির্বাচিত গভর্নমেন্টের হাতে সরকারকে দিয়ে উনি আবার নিজের পদে ফিরে যেতেন। দ্যাট উড বি দ্য গ্রেট পলিসি। কিন্তু যাই হোক, একটা মিস্টেক হয়ে গেছে ওয়াকারুজ্জামানের পক্ষে, কারণ ওয়াকারুজ্জামান সত্যিকারের বলতে করে আমার দেখা সেরা লোক বাংলাদেশের। তিনি তার প্রভূত ক্ষমতা থাকা সত্ত্বেও একবারের জন্যও কোনোদিন বাংলাদেশের ক্ষমতা দখল করে রাখবো, ক্ষমতা দখল করে নেব, এটা কোনদিন চাননি। পাকিস্তান যদি হতো, এতক্ষণ পর্যন্ত সেনাপ্রধান ক্ষমতা দখল করে নিত মেরে ধরে, কিন্তু ওয়াকারুজ্জামান করেননি, এখনো সহ্য করছে এদের। এবং কালকে দেখলেন বিএনপি সহ অন্যান্য নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব বসেছেন, বসে ওই একই কথা, যে আমি সংস্কার করতে চাই, সংস্কার করে আমি ইলেকশন করব। কিন্তু ওর আসল উদ্দেশ্যই কি করে ওর গভর্নমেন্টকে মান্যতা দেবে। ফ্রান্সে যেতে চেয়েছিল, সেখানে ফ্রান্স ওর সঙ্গে বসেনি। যাই হোক, বিভিন্ন ঘোট পাকাচ্ছে, যার ফলে বাংলাদেশের মানুষের জীবন আরও আগামী দিনে আরও হেল হবে যদি এই লোকটা আপনারা ওই মসনদে বসিয়ে রাখেন। আপনাদেরকে আমরা বলতে পারি, সাজেস্ট করতে পারি
যে খুব তাড়াতাড়ি ওকে প্রেসার দিয়ে ইলেকশন করাতে হবে, এবং যে পার্টি আসুক না কেন জনগণের গণতান্ত্রিক মানুষ ভোট দিক, ফেয়ার ইলেকশনে ভোট দিয়ে একটা সঠিক পার্টি আসুক, গণতন্ত্র ওখানে প্রতিষ্ঠা হোক, ভারতের সঙ্গে সম্পর্ক আবার সুসম্পর্ক হোক, এইটাই আমরা চাই। কিন্তু এই ধরনের বদমাইশ লোক যদি প্রতিবেশী হয়ে বসে থাকে তাহলে আমাদের মধ্যেও একটা ইরিটেশন কাজ করে। সুতরাং আপনারা কমেন্টে বলবেন যে ইউনুসকে কেন এখনই সরাতে হবে, তার কিছু পয়েন্ট আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।